হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। তা আপনারা ধারাবাহিকভাবে শ্রবণ করছেন জগন্নাথ লীলা। যারা এই ভিডিওগুলি দর্শন করছেন সকলকে সুস্বাগতম। সকলকে সকলে যেন জগন্নাথের কৃপা লাভ করেন, সেজন্য আমরা ভগবান জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি। আপনারা সকলে যেন ভগবান জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মহারানীর কৃপা আশীর্বাদ লাভ করতে পারেন। আজ আমরা একটা নূতন ভগবানের লীলা, ভগবানের মহাপ্রসাদ লীলা, এটা আপনাদেরকে শ্রবণ করাবো। কীভাবে এই জগন্নাথের মহাপ্রসাদ এত বিখ্যাত হয়ে গেল, জগৎ বিখ্যাত। এবং এই মহাপ্রসাদ যিনি একবার পান একটু মাত্র মুখে নেবেন, তার যদি সেই রকম ভক্তি এবং নিষ্ঠা থাকে, ব্যাস তাতেই তিনি এই ভববন্ধন থেকে মুক্ত হয়ে যাবেন। এইরকম মহাপ্রসাদের গুণমহিমা কীর্তন করা হয়েছে শাস্ত্রে। তো একবার বৈকুণ্ঠে নারদ মুনি লক্ষ্মী মাতার খুব সেবা করেছিলেন। লক্ষ্মী মাতা বলছেন, কি ব্যাপার নারদ, তুমি এত সেবা করছো কেন? নিশ্চয়ই কোনো তোমার কিছু চাহিদা আছে। তো নারদ মুনি বলছেন, হ্যাঁ মাতা, আপনি ঠিকই ধরেছেন। আমার ইচ্ছা হয়েছে আমার প্রভুর যে ভুক্তাবশেষ অর্থাৎ উচ্ছিষ্ট প্রসাদ আমার পাওয়ার খুব ইচ্ছা হয়েছে। তো লক্ষ্মী মাতা বলছেন, না 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 না, এটা একদম দেওয়া যাবে না। আমার প্রভু একদম নিষেধ করে দিয়েছেন, কাউকে, আমি ছাড়া দ্বিতীয় কাউকে প্রভুর উচ্ছিষ্ট প্রসাদ দেওয়া যাবে না। নারদ মুনি বলছেন, এটা আমার চাই, আমি ছাড়বো না। আপনি ম্যানেজ করুন, আপনি আমার মা, আপনি ম্যানেজ করুন কিভাবে এই প্রসাদ আপনি আমাকে দেবেন। তো মা লক্ষ্মী দেবী তো খুব বিপদে পড়েছেন। একদিকে তো স্বামীর প্রতি স্বামী যে নির্দেশ দিয়েছেন, স্বামীর নির্দেশ পালন করতে হবে, আর অন্যদিকে সন্তান চাইছে, সন্তানের অভিলাষ পূর্ণ করতে হবে। তো বেশ কিছুদিন ধরে লক্ষ্মী মাতা সেবা করছেন প্রভুর। প্রভু লক্ষ্য করছেন ভগবান, তিনি বলছেন, হে দেবী, বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তোমার মানসিকতা ঠিক নেই, মন একটু খারাপ আছে। লক্ষ্মী মাতা বলছেন, হ্যাঁ প্রভু, ঠিকই ধরেছেন, আমি আমার সন্তানের অভিলাষ পূর্ণ করতে পারছি না। কি অভিলাষ? না, নারদ সে একটু আপনার প্রসাদ চেয়েছে, কিন্তু আপনি তো একদম সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন যে এই প্রসাদ কাউকে দেওয়া যাবে না। তো তাই আমি একটু চিন্তিত। তখন ভগবান ভাবছে, ঠিক আছে, যাও, একদিন আমি ছেড়ে দিলাম, এই আদেশ থেকে একদিন মুক্তি দিয়ে দিলাম। তখন লক্ষ্মী মাতা খুব প্রসন্ন হয়েছে এবং একদিন নারদকে ডেকেছেন, নারদ তুমি এসো, আজ তোমাকে আমি প্রভুর প্রসাদ প্রদান। তো ভগবান শ্রীকৃষ্ণের বা শ্রীবিষ্ণুর প্রসাদ নারদ মুনি যেদিন পেলেন, তার সেই দিব্য আনন্দ, তার সেই কীর্তন, নৃত্য কীর্তন শুরু হয়ে গেছে। এমনিতেই তো নারদ মুনি নারায়ণ নারায়ণ করতে থাকেন, তো এই প্রসাদ পেয়ে তার সেই যে আনন্দ বহুগুণে বর্ধিত হয়ে গেছে। তো তখন সারা ব্রহ্মাণ্ড নৃত্য করতে করতে, নারায়ণ নারায়ণ করতে করতে তিনি একদম কীর্তন করছেন আর সবাই দর্শন করছেন। এইভাবে ঘুরতে ঘুরতে যখন কৈলাসে উপস্থিত হয়েছেন, তখন ভগবান শিব বলছেন, কি ব্যাপার নারদ ভাই, তোমার এইরকম দশা কেন? তুমি তো আনন্দেই থাকো জানি, কিন্তু এইরকম আনন্দ তো আমি দেখিনি কোনোদিন। তখন, হ্যাঁ প্রভু, আমি ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ পেয়েছি। তখন শিব তো একদম রেগে গেছেন, হ্যাঁ তুমি পেয়েছো, আমার জন্য এনেছো তো? না, আমার তো অত মনে ছিল না, আমি তো সব প্রসাদ পেয়ে নিয়েছি। তুমি জানো আমি তোমায় কি করতে পারি? তুমি আমার জন্য প্রসাদ আনোনি, আমার প্রভুর প্রসাদ, আমি কত লালায়িত। তখন নারদ দেখছেন কোথায় আছে, হ্যাঁ
এইখানে একটা লেগে আছে। তো তখন শিব তাড়াতাড়ি নারদের হাত ধরে একদম মুখে ভরে নিয়েছে আঙুলটা। তো প্রসাদের কণা পেয়ে গেছেন শিব। আর সেই প্রসাদ পেয়ে শিব একদম দিব্য আনন্দে, শিব তো এমনিতেই সবসময় আনন্দে থাকেন, আর এখন দিব্য আনন্দে নৃত্য শুরু করেছেন। তো শিব যখন নৃত্য করে তখন কিন্তু ব্রহ্মাণ্ডের ধ্বংসকাল শুরু হয়ে যায়, কারণ ধ্বংসের সময় শিব নৃত্য করে, আর শিব নৃত্য করলেই ধ্বংস শুরু হয়ে যাবে। তো এইভাবে যখন সেই ভগবানের প্রসাদ পেয়ে শিব যখন নৃত্য করতে শুরু করেছে, তখন সমস্ত দেবতারা ভয়ে ভীত হয়ে গেছেন। কি ব্যাপার, এখন তো ধ্বংসকাল শুরু হয়নি, এখন তো ধ্বংস হওয়ার কোনো সময় নয়, তো আমাদের প্রভু এইভাবে কেন নৃত্য করছেন? এখন সবাই তখন ভগবান বিষ্ণুর কাছে গিয়ে হাজির হয়েছে। এই বলছেন যে, হে প্রভু, আপনি একমাত্র পারেন জগৎকে এখন রক্ষা করতে। কেননা দেখুন কেমনভাবে আপনার মহান ভক্ত শিব কিভাবে নৃত্য করতে শুরু করেছে। তো তখন তখন ভগবান বলছেন, অসুবিধা নেই, তোমরা একটু ধৈর্য ধরো। এদিকে পার্বতী দেবী তিনি যখন জানতে পেরেছেন যে আমার প্রভু ভগবানের প্রসাদ পেয়ে নৃত্য করছেন, তখন পার্বতী দেবী সেই শিবের কাছে গেছে। শিবের কাছে গিয়ে বলছেন, প্রভু আপনি এইভাবে অসময়ে কেন নৃত্য করছেন? তো তখন শিব নৃত্য থেকে বিরত হয়েছেন, এবং বিরত হয়ে তিনি বলছেন, জানো পার্বতী, আমি ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ পেয়েছি। নারদ সে তো প্রসাদ পেয়ে এসছে, তার কাছ থেকে বিন্দুমাত্র প্রসাদ আমি পেয়ে গেছি। তো তখন পার্বতী দেবী বলছেন, আচ্ছা, তা আমি যে আপনার অর্ধাঙ্গিনী আমার জন্য তো রেখেছেন? না না না, সে রাখার আর প্রসাদ ছিল কোথায়, বিন্দুমাত্র ছিল, আমি তাও তো জোর করে নিয়ে নিয়েছি। তখন পার্বতী দেবী একদম মুখ ভার করেছেন, আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনি আমার কথা চিন্তা করেননি, তার মধ্যেও তো হাফ কণা আমার জন্য রাখতে পারতেন। তখন একদম মুখ গম্ভীর করে একদম রুষ্ট হয়ে গেছেন। পার্বতী বলছেন, আমিও আমার প্রভুর তপস্যায় রত হব, আমিও আমার প্রভুকে বলবো প্রসাদ দেন, আমারও প্রসাদ চাই। তো এইবারে তখন তো শিব যখন নৃত্য করছিলেন, তখন তো পার্বতী দেবী শিবকে শান্ত করে দিলেন। এইবারে যে পার্বতী দেবীর যে এই যে ক্রোধের যে তেজ, সেই তেজ আর সহ্য করা যাচ্ছে না। দেবতারা এইবার আবার বিষ্ণু শরণাগত হয়েছে, বলছেন, প্রভু এইবারে আর কোনো রক্ষা নেই, এবারে আপনাকে যেতেই হবে। তো সেই দেবতাদের কথা রক্ষার্থে ভগবান শ্রীবিষ্ণু তিনি মা পার্বতীর কাছে এলেন, মা পার্বতীকে দর্শন দিলেন, এবং পার্বতী দেবী অত্যন্ত প্রসন্ন হলেন এবং বললেন, প্রভু আপনি যদি আমাকে আপনার প্রসাদ দেন তবেই একমাত্র আমি শান্ত হব, নচেত নয়। তো তখন ভগবান বিষ্ণু তিনি বললেন, এখন তো সম্ভব নয়, তবে তোমার জন্য স্পেশাল ব্যবস্থা রয়েছে। আমি পুরী ধামে জগন্নাথ রূপে আবির্ভূত হব, তখন তোমাকে আমি আমার যে বাউন্ডারির মধ্যেই রেখে সর্বপ্রথম এই প্রসাদ আমি তোমার জন্য বরাদ্দ করে দেব, তারপর তোমার কাছ থেকে অন্যরা প্রসাদ পাবে, কোনো প্রসাদ বাদ যাবে না, সমস্ত প্রসাদ তুমি পাবে, তারপর অন্যরা পাবে। আর তোমার স্বামী তোমার উপর খারাপ আচরণ করেছে, তোমার জন্য প্রসাদ রাখেনি, সেই জন্য তোমার স্বামীকে আমি আমার বাউন্ডারির মধ্যে রাখবো না, তাকে একটু দূরে রাখবো। তো আজও পুরীতে বিমলা দেবী ভগবান জগন্নাথের সামনেই আছে, এবং শিব একটু দূরে আছে। শিবের মন্দির দেখবেন জগন্নাথের মন্দির থেকে একটু দূরে, কিন্তু বিমলা দেবী বা পার্বতী দেবীর মন্দির একদম জগন্নাথ মন্দিরের একদম চত্বরেই অবস্থান করছে। এইভাবে পার্বতী মাতা খুব প্রসন্ন হলেন,
এবং পার্বতী মাতা ভগবানকে আরও বললেন, প্রভু আরেকটা শর্ত আছে, আপনি শুধু আমাকেই দিলে হবে না, আপনার এই প্রসাদ যেন আমার সমস্ত সন্তানরা পায় এবং এই যে ভববন্ধনের যে দুঃখ দুর্দশা থেকে যেন সবাই মুক্তি পায়, সেই জন্য এই ব্যবস্থাও করতে হবে। তো ভগবান তাও রাজি হলেন এবং ভগবান বললেন অতি শীঘ্রই আমি আবির্ভূত হবে এবং তোমাকেও সেই মন্দিরে আমি স্থাপন করব। কাজ সেই মহাপ্রসাদ, জগন্নাথের মহাপ্রসাদ পার্বতী দেবীর কাছে যায় এবং তারপর আনন্দবাজারে সেই প্রসাদ বিক্রি হয়। আপনারা যে কেউ পুরীধামে গিয়ে আপনারাও এই প্রভুর প্রসাদ আপনারা গ্রহণ করে এই ভববন্ধন থেকে মুক্তি লাভ করতে পারেন। জয় জগন্নাথ। তো আশা করি আপনাদের এই ভিডিওগুলি খুব ভালো লাগছে। তো দয়া করে আপনারা এই ভিডিওগুলিতে লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।